মারতাম বলি হালার থালার ভিডিও করি পুরা জিন্দিগি খাই দিছি ভিডিও লাই বলতে রাতের ঘুমের হারাম করে যে টেনশনের বরণ দেখছেন হ্যাঁ আল্লাহ তালা সামাইন কত নেই টেনশনের বরণ দেখছেন হ্যাঁ চোখে মিক্সি দিয়ে হালকা ভাবে কালাদা করে গেছে বাবুরে আজ যদি কোনো কেলা গাছের মধ্যে এত হাড়া করতাম তো অন্তত কেলাগুম বেশি অন্তত আই এমবি টিয়াগুন হয়ে যেত এমবি বইতে মারতাম কিন্তু এই ভিডিওর পিছনে সময় দিয়ে আর পুরা লাইফ জিঙ্গেলাল হয়ে গেছে বলি না ভিডিওর ভিউজ না শেয়ার না নাকি কমেন্ট হলে ভালো মতো আর দেখিয়ে যেগুন হাঙ্গা করছি গুনোর বলো এগুনে কোনো বেজাল করতেছে বলো শপিং মল গেছে বউ ঝাড়ু দিয়ে মনে করেন যে কাঁচরা এগিন লইছে কাঁচরা এগিন হাতে কাঁচরার ডাবরা থালার এগিন ভিডিও করছে ভাইরাল ভরপুর ভিউজ 1 মিলিয়নের জন্য তো হয়েছে আর বলো কোন পার্কে মার্কে ঘুরতে গেছো বাহ পিকনিকে গেছো বাহ লাইভ জিঙ্গেলালা তাকে ভিডিওর কি বলে আর ভিডিওর মধ্যে ঠাড়া পড়িছে বেহাতে তোরে এটা আর ভিউজ না ফলোয়ার ভিডিওর মধ্যে ওলাউডা ধরে মনে হয় যে আঙ্গুলের মধ্যে গুড়িয়েছে কোনো সাপ দিতে কোনো কষ্ট লাগে শতানের বাচ্চারা এত কষ্ট কাল্লাই খাল্লাই আর যদি বিয়ে গিয়ে করতাম তো অন্তত দুইটা কিছু খাইতাম কেলা গাছে গেলা খাইতাম তো ভালো হইতো আল্লাহ না যা হইব ইনশাল্লাহ চিন্তা ভাবনা এটা করি এলাইছি যে এগা হাঙ্গা করতে হইব হাঙ্গা করি ভরপুর ভিডিও করতে হইব শুধু আয় কি করুম ঘরে যামু ঘরে যাই কি জানি এটার দুয়ারে জোর করি মেলা মারুম জোর করি মেলা মারি হেতির লগে ঝগড়া করুম তারপরে যাই হেতির লগে এটা করুম সব শুধু ভিডিও করুম ভরপুর পাইলাম তো আসলে সে যে কথাগুলো বলেছে একদম বাস্তব কথা বলেছে আপনি একা ভিডিও করলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ হয় না আর যদি বউকে নিয়ে এসে ভিডিও করেন 1 মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়ন 4 মিলিয়ন 6 মিলিয়ন না 5 মিলিয়ন এরকম ভাবে ওইতে আপনার গিয়ে 10 মিলিয়ন পর্যন্ত হয়ে যায় 12 মিলিয়ন পর্যন্ত হয়ে যায় আর আমরা এককভাবে ভিডিও বানাবে আমাদের ভিডিওতে কেউ লাইকও করে না শেয়ারও দেয় না কমেন্টও করে না ভাই দুঃখটা কারে করে এত কষ্ট করে ভিডিও বানানোর পরেও যদি আপনারা ভিডিওগুলো শেয়ার না করেন লাইক না করেন কমেন্ট না করেন তাহলে ভাই ভালো লাগে তো যাই হোক যা কিছু আছে সবকিছু মিলিয়ে যেন আজ কিন্তু ভিডিওটা অসাধারণ সুন্দর একটা ভিডিও এখন আমরা মূল ভিডিওতে যাই আমি তো জন্ম থেকেই কপাল পোড়া না ভাই জন্মের থেকে কেউ কখনো কোনো সময় কপাল পোড়া হয় না তার কপালটা পড়ে যে ওই সময় তার ভাগ্যটা যখন ওই জায়গায় নিয়ে যায় তার ভাগ্যে যখন কোনো একটা খারাপ আসে তখন গিয়ে আমরা বলি ওই কথাটা যে আমার কপালটা জন্মের থেকে পোড়া আসলে ভাই জন্মের থেকে কারো কপাল পোড়া হয়ে আসে না ভালোবাসার স্বপ্ন দেখাইয়া আবার আমারে বোকা বানাইয়া হারাইয়াও গেলা আরে ভাই এটা কোনো কথা আপনি এই কথাটা কিভাবে বললেন তো সে এখন কোথায় আছে আপনার ভয়েসগুলো ভাই অত্যন্ত সুন্দর লাগতেছে আজকে কিন্তু কোনো ধরনের কোনো রোস্টিং ভিডিও না মানিক ভাই যে সুন্দর সুন্দর ভয়েসগুলো দিচ্ছে এই সুন্দর সুন্দর ভয়েসগুলোর উপরে কিন্তু আজকে কথা হবে কি লাভ এত স্বপ্ন দেখে যদি শখের মানুষটাই থাকে অন্যের বুকে সেটা ঠিক বলছেন ভাই যে মানুষটার স্বপ্ন দেখায় সে মানুষটা কিন্তু পাশে থাকে না যখন তার স্বার্থ হাসিল হয়ে যায় স্বার্থ যখন শেষ হয়ে যায় তখন ওই মানুষটা অন্যের ঘরে চলে যায় আরে সে স্বপ্ন দেখে এসে অনেক কিছু বলতে থাকে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে এসে সে মানুষটার পাশে থাকে না পাশে না থাকার কারণে ওই মানুষটা অন্যের ঘরে গিয়ে এসে খুব সুখে শান্তিতে দিনকাল কাটায় আর যে মানুষটাকে স্বপ্ন দেখেছে এই মানুষটা কিন্তু এরকম ভাবে দুঃখে দুঃখে দিন যায় আর দু চোখের পানি পেলে তুমি আমাকে ভুলে গেছো তাতে কোনো দুঃখ নেই ভাই তারা এরকম হয় তারা প্রয়োজনে আপনার কাছে আসবে যখন প্রয়োজন শেষ হয়ে যাবে তখন কিন্তু তারা চলে যায় আসলে আমরা প্রত্যেকটা মানুষই জানি যখন মানুষের স্বার্থের দরকার পড়ে তখন কিন্তু এই মানুষটা কাছে আসে যখন স্বার্থ শেষ হয়ে যায় তখন এই মানুষটার পাশে থাকে না তখন ওই মানুষটার পেছন দিয়ে শরীরে আঘাত করে চলে যায় তাহলে ভাই এই দুনিয়াতে বিশ্বাস করবেন কাকে বিশ্বাস করার মতন কোনো মানুষ নাই দুঃখ শুধু একটাই তুমি আমাকে চিনতে পারো না হ্যাঁ যে মানুষটাকে আপনার সবচাইতে বেশি বিশ্বাস করতেন যে মানুষটাকে সবচাইতে বেশি আপন মনে করতেন সেই মানুষটা আজ আপনার পাশে নেই আসলে কিন্তু খুব দুঃখের বিষয় আমি তো প্রথম অবস্থায় ভেবেছিলাম যে ভাবি মনে আপনার কাছ থেকে চলে গেছে আরে না বেটা পরে করে গিয়ে বুঝতে পারলাম যে না ভাবি আপনার পাশে টিকে আছে কিন্তু আপনার এই ভয়েসগুলো দিচ্ছেন শুধু একমাত্র আপনার অডিয়েন্স এবং বন্ধু বান্ধবদের জন্য যে সুন্দর সুন্দর মেসেজগুলো দিচ্ছেন আসলে কিন্তু খুবই ভালো লাগতেছে সে বলেছিল কিসের এত চিন্তা আমি আছি তোমার সাথে তো ভাই সে কোথায় গিয়েছে সে কি হারিয়ে গিয়েছে নাকি অন্য কোথাও চলে গেছে নাকি আপনাকে একা ঘরে বন্দি রেখে সে আবারও চলে গেছে পাকিয়ে দিয়ে আপনাকে ঠিক তেমনি তুমি চলে যাওয়াতে আমি বেঁচে আছি কিন্তু ভালো নেই তো মানিক ভাই যে সুন্দর সুন্দর ভয়েসগুলো দিচ্ছে ইদানিং আসলে কিন্তু খুবই ভালো লাগতেছে আর সুন্দর সুন্দর ভয়েসগুলো দেওয়ার কারণে কিন্তু আজকে আপনার সামনে ভিডিওটা নিয়ে আসলাম আফসোস সে এখন অন্য কারো সঙ্গী আরে ভাই আসলে খুব দুঃখের বিষয় এত ভালোবাসার মানুষটা আজ অন্যের ঘরে সেটা কি ভাই আর কোনোভাবে মানা যায় এত ভালোবাসার পরেও যখন যেই মানুষটা আপনার পাশে থাকে না তখন গিয়ে বুঝতে হবে এই মানুষটা আর আপনার কখনো ছিল না তোমাকে আমি একান্তই আমার করে রাখতে চেয়েছিলাম কিন্তু আমি জানতাম না তোমারও একান্ত কেউ ছিল
কারণ সে মানুষটা আপনার কাছে আসছিল প্রয়োজনে, যখন প্রয়োজন শেষ হয়ে গিয়েছে তখন এই মানুষটা চলে গেছে। আসলে কোনো মানুষ যদি মন থেকে ভালোবাসে তখন এই মানুষটা কোনো সময় চলে যাবে না, আমরা প্রত্যেকটা মানুষই জানি। কিন্তু কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু মেয়ে আছে, যে মেয়েগুলো তারা এরকম ভাবে কাছে আসে, কাছে আসার পরে যখন তার স্বার্থ শেষ হয়ে যায় তখন এই মানুষটার কাছ থেকে চলে যায়। আমার পরে তোমার জীবনে যদি নতুন কেউ আসে, ভালোবাসাটা হচ্ছে একটা রঙিন দুনিয়া। এই রঙিন দুনিয়াটা যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত ভালোবাসা আছে। যখন রঙিন দুনিয়াটা শেষ হয়ে যাবে তখন আর ভালোবাসা থাকবে না। এখন অনেকে বলতে পারেন যে ভাই রঙিন দুনিয়া কেন বলছেন? আসলে ভাই একটা মানুষের মনের মধ্যে যখন ভালোবাসার জন্মায় তখন কিন্তু তার মনের মধ্যে রং লাগে, আর রং লাগার কারণে কিন্তু সে অনেক কিছু ভাবতে থাকে, আর অনেক কিছু ভাবতে থাকার কারণে কিন্তু সে একটা মানুষের প্রেমে পড়ে যায়। যখন প্রেমে পড়ে যায় তখন সে গিয়ে সে বুঝতে পারে যে প্রেমটা আসলে ভালো না। তাহলে হাত জোর করে বলতে চাই, আমার মতো বরবাদ করে দিও না তাকে। আসলে ভাই বিশ্বাস করবেন কাকে? বিশ্বাস করার মতন কোনো মানুষ নাই এই দুনিয়াতে, কাউকে কেউ বিশ্বাস করতে পারে না। কারণ প্রত্যেকটা মানুষই হচ্ছে এখন এরকম, যখন স্বার্থ শেষ হয়ে যায় তখন এই মানুষটার কাছ থেকে চলে যায়। তো গাইস, মানিক ভাই যে ভয়েসগুলো দিলেন এবং ওই ব্যক্তিরা যে কথাগুলো বললেন, এই বিষয়টা আপনারা কোন দৃশ্যে দেখছেন? আসলে এখন বর্তমানে হচ্ছে কি, যারা বোন এসে কন্টেন্ট তৈরি করতে পারে তাদের কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। আর মানিক ভাই যে কথাগুলো বলেছেন সেটা কিন্তু একদম বাস্তব। তো তারা যে কথাগুলো বলেছেন এই বিষয়টা আপনাদের কাছে কিরকম লেগেছে? যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন মেহরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটা ফলো করে নিন, লাইক কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।